বিজ্ঞান শিক্ষক অবসরে যাওয়ার পরে সেই পদে আমরা কয়েকবার আবেদন দিয়েছি। তোর মধ্যে টিচার বরাদ্দ হয় ঠিকই, কিন্তু আমরা সেই শিক্ষক এখন পর্যন্ত যে আইসিটি লেকচারার এই পদটা আমার প্রতিষ্ঠানে শূন্য রয়েছে। আমরা বেশ কয়েকবার চাহিদা দেওয়ার পরেও প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে সবুজের বুক চিরে গড়ে ওঠে চাদত এমবি মদিনাতুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা। মাদ্রাসাটি কুষ্টিয়া খোকসা উপজেলায় অবস্থিত। তৎকালীন সময় ধর্মীয় কথা চিন্তা করে এলাকার গুটি কয়েক মানুষ মাদ্রাসাটি তৈরি করে, আর এতে করে ধর্মীয় শিক্ষার আলো ছড়াতে থাকে। প্রতি বছর এই মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা কৃতিত্বের সাথেই পাশ করে বের হয়। পরীক্ষার ফলাফল সহ মাদ্রাসার চিত্র আরকে নিউজের ক্যামেরায় তুলে ধরেন অধ্যক্ষ মোহাম্মদ শহীদুজ্জামান। আমাদের মাদ্রাসায় এবছরে মোট 32 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে 27 জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মোটামুটি পাঠের হার সন্তোষজনক, এবং এই উপজেলার মধ্যে আমার প্রতিষ্ঠানটি সবচেয়ে ভালো রেজাল্ট করেছে এবং পাঠের হার সবচেয়ে আমার প্রতিষ্ঠানে বেশি। আমরা ফলাফলে অনেক সন্তুষ্ট। বিদ্যালয়ের এখনও অনেকটা মোটামুটি সব কিছু ভালো আছে, তবে শিক্ষক কিছু স্বল্পতা রয়েছে যেগুলো অতি দ্রুত হওয়া দরকার। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বিজ্ঞান শিক্ষক পাচ্ছি না। আমার প্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষক অবসরে যাওয়ার পরে সেই পদে আমরা কয়েকবার আবেদন দিয়েছি। তোর মধ্যে টিচার বরাদ্দ হয় ঠিকই, কিন্তু আমরা সেই শিক্ষক এখন পর্যন্ত পাই না। উনি আর এখানে যোগদান করেন নাই। আর একটা বিষয় হচ্ছে আমার প্রতিষ্ঠানের যে আইসিটি লেকচারার এই পদটা আমার প্রতিষ্ঠানের শূন্য রয়েছে। আমরা বেশ কয়েকবার চাহিদা দেওয়ার পরেও এখানে শিক্ষক বরাদ্দ হওয়ার পরে ওনারা এখানে যোগদান না করে অন্য কোথাও চলে গেছেন, যার কারণে আমার সেই পদটা শূন্য হয়ে গেছে। বারবার চাহিদা দেওয়ার পরেও আমাদের পদগুলো পূরণ হচ্ছে না, যার কারণে বিজ্ঞান এবং আইসিটি বিষয়ের লেখাপড়া দান করতে আমাদের অনেকটা কষ্ট হচ্ছে আর কি। তিনি বলেন, অধ্যক্ষ থাকাকালীন আমি মাদ্রাসাটি ঢেলে সাজাতে চাই। আমি মনে করি যে আমার এই প্রতিষ্ঠানটি সর্বদিক দিয়ে খেলাধুলা, লেখাপড়া এবং পাশাপাশি আরও যে কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আছে সব দিক দিয়ে আমি আমার প্রতিষ্ঠানকে আরও আগায় নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের যে যে সমস্ত বিষয়গুলো দরকার সেগুলো আমার প্রয়োজন এখন। বিশেষ করে আমার ডাইন পাশে যে ভবনটা আছে এটা সম্প্রসারণ হওয়া দরকার। আর আমার বাম পাশে যে রাস্তা ফাঁকা জায়গা রয়েছে একটা সুন্দর একটা গেট এবং চারপাশে প্রাচীর হওয়া দরকার। এগুলো হলে আর বিশেষ করে খেলাধুলা এবং অন্যান্য যে কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে লেখাপড়ার পাশাপাশি যদি আমরা করতে পারি তাহলে পরে যে মডেল মাদ্রাসা হিসেবে আমি যে আমার মোহাম্মদ রফিক, আরকে নিউজ 24।